অন্তহীন আবর্তনের মাঝে এবং আবর্তনের নিয়োগে উৎসব সমাগত হয়। উৎসবের মধ্যে আনন্দ জাগরণে মানুষ নানা রকম দুঃখ ভুলে আনন্দের সত্যে কাটায়। আনন্দ মুহূর্তে নির্মাণ করা একটি সৃষ্টি প্রক্রিয়া। এতে মানবিক বিকাশকে উন্নতর করার আকাঙ্ক্ষা অনুভূত হয়। সমগ্র বিশ্বের খোলা বাতাসের জন্য আমাদের মনোজগতে আছে অবারিত দ্বার। সারা বছর মালিন্যের পাশে নানা মরশুমের আরম্ভ। এরই মধ্যে নিহিত থাকে নিজেকে ফিরে পাওয়ার দুর্মর আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা চরিতার্থ করার অদম্য প্রয়াস। উৎসবের আগমনে উদ্বোধিত হয় সৃষ্টির নব নব রূপ, তৈরি হয় প্রাণের ঝর্ণা। ট্র্যাক 1 জলে ভিজা মাঠে আকাশে হাত বাড়ায়
ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু। বর্ষা প্রকৃতির মর্মরসের চিত্র এঁকেছেন কবি। তিনি আজও অসীমের প্রতিমূর্তি। অনাগত কালে দেশের সব ঠাকুরের পূজার প্রদীপ নিভে গেলেও রবি ঠাকুরের অর্চনার প্রদীপটি নিষ্কম্প থেকে যাবে। প্রেমের আনন্দ ও উদ্দীপনা, বিচ্ছেদের মর্মঘাতী বেদনা, বিরহের আকুলতা ও স্নেহবৎসলের প্রেমের নির্মল মাধুর্যে তার প্রতিটি সৃষ্টিতে। আমরা কেবল জানি গগনে গগনে মেঘের ডাক নিয়ে বয়ে চলেছেন তিনি, আশ্চর্য এক গানের কারিগর। আমরা দেখতে পাচ্ছি গানে গানে ছড়িয়ে যেতে থাকা সেই আকাশ, চিরব্যাপ্ত ব্রহ্মাণ্ডের মতোই তার বর্ষিত স্নেহে গানের মহাজগতে মন প্রিয় হৃদয়। কোথাও তিনি অষ্টভুজা, আবার কোথাও চাঁদের মতো হাসি লেগে থাকে। শৈব শাক্ত বৈষ্ণবদের এক করেছেন তিনি, সবেতেই তার করুণা ঘন মাতৃ। তিনি দুর্গতির নাশ করেন। দুর্গাপুজোর সময় জৌলুসে ভরে ওঠে ঘরের প্রাঙ্গণ থেকে রাজপথ, মণ্ডপ থেকে শহরের মিনার, সেতু আলোকময় হয়ে ওঠে। পথে ঘাটে মানুষের ঢল নামে, প্রাণে আসে স্ফূর্তির জোয়ার। ঘরের
যত্নশীল হোক, তাদের আরো ভালোবাসুক। কন্যা, জায়া, মাতা, ভগিনী যে রূপেই তারা আছেন, তাদের সসম্মানে সুরক্ষিত রাখার ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। তিনি জগতের পালনেত্রী, আবার সংহার রূপিণী, অন্নদায়িনী, চিরকল্যাণময়ী। পৃথিবী হোক দুর্গা সহায়। অকারণ সুখে অলক্ষ রং, সংগতে পলাশ ও শিল্প। তনুমণি রং লাগার কথায় মন চাটন হলে তাতে দোষের ভাগিদার হয় কোকিল। কোকিলের কুহুতানে সুর মিলিয়ে
ফল্গু ধারার মতো বয় বসন্ত উদযাপনের গান। প্রিয়জনের সঙ্গে সন্ধ্যায় চাঁদ দেখা ঈষৎ মাধুরী মুহূর্ত। সারা দিনে গরমের পরে বয়ে যায় নরম হাওয়া। এই সময়ের হাত ধরে এসে পড়ে দোল। রঙিন চোখের ইশারায় কাবু হয়ে যায় কত জন। রঙে রঙে মন প্রাণ বিনিময়ও হতে পারে। সব কিছুর সঙ্গেই থেকে যায় ফাগুন, ফাগের স্মৃতি, বর্ণনা। শিব স্বরূপ জীবন সবসময় একটা নির্দিষ্ট গতিপথে বা ছন্দে আবর্তিত হয় না। তারও একটা স্থান পতন স্বাভাবিক। সেই সব অনুভবে ম্যানিফেস্টেশন থেকে জন্ম হয় এক একটি উৎসমুখের। তা থেকে নির্গত স্রোতস্বিনী ধারা কোথাও আশ্রয় পড়ে, জন্ম নেয় মানব জাতির আনন্দ ধারা। কোথাও গানের কলি, কোথাও তুলির পরশ, কোথাও নৃত্যের কলতান। এই সবই আদতে নবরসের সংমিশ্রণে এক একটি যৌগ। জীবন সম্পর্কে জিজ্ঞাসা হোক অথবা আত্ম উপলব্ধি বা সর্বভূতের মধ্যে নিজেকে দর্শন, বৃহতের মাঝে নিজেকে পুনরাবিষ্কার, এই সমস্তই আত্ম উন্মোচনের পথকে আরো মুক্ত করে তোলে। এই আনন্দ ধারা একাধারে আমাদের লক্ষ্য, আমাদের চিন্তা শক্তি, ধীর শক্তি, বাহন।
শিব